প্রিয় দর্শক, বাংলাদেশে চলমান ছাত্রছাত্রীদের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের সর্বোচ্চ আর্থিক প্রতিষ্ঠান সেটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটকে হ্যাক করেছে হ্যাকাররা। আসলে কী কারণে হ্যাক করেছে সেটি আমি আপনাদেরকে সরাসরি লাইভ প্রুফে দেখাবো। তার আগে একটু আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি তাদেরকে আসলে এরকম মনোভাব ছিল কিনা যে আসলে হামলা সংঘাত হচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে অনেকে আহত হয়েছেন, ছাত্রছাত্রী নিহত হয়েছেন। তো সে কারণে কি তারা প্রতিবাদ করতে গিয়ে এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি হ্যাক করেছে না অন্য কোনো কারণ, সেটি আমরা এখন সরাসরি দেখব। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের প্রবেশের ক্ষেত্রে আসলে প্রবেশ করা যাচ্ছে কিনা এবং কি বলেছে, সেখানে কি কারণ দেখিয়েছে তারা, সেটি আমরা সরাসরি দেখব। আপনাদেরকে আমি দেখাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার 19 জুলাই 2024 ইংরেজি তারিখে। যখন আমার এই বিষয়টি নজরে আসে তখন আমি সেটি তদারকি করি এবং আপনাদের সামনে আনার আসলে চেষ্টা করি। তো চলুন আমরা সরাসরি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, আমি গুগলের একটি ওয়েব ব্রাউজারের সাহায্যে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করার চেষ্টা করব। আপনারা সরাসরি লাইভটি আসলে দেখছেন, লাইভ প্রুফ। তো আমি সার্চ বারে গেলাম, সেখানে বাংলাদেশ ব্যাংক নামটি লিখলাম এবং সার্চ করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটি পেজ ওপেন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের লোগো এবং নিচে দেখতে পাচ্ছেন bb.org.bd। এই অ্যাড্রেসের সাহায্যে কিন্তু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশ করা যায়। এটি হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটের অ্যাড্রেস। তো আমি সেখানে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করার পর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট এর আমরা প্রবেশের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি এখানে অন্য একটি পেজ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হ্যাকড বাই, একটি নাম দেখা যাচ্ছে যাদের দ্বারা হ্যাক হয়েছে। এখানে লেখা আছে অপারেশন হান্ট ডাউন, স্টপ কিলিং স্টুডেন্টস, ছাত্র হত্যা বন্ধ করো, ইটস নট এ প্রোটেস্ট এনিমোর, ইটস এ ওয়ার নাও। তারা এখানে কিন্তু কিছু ছবিও দেখতেছেন আপনারা সাথে দিয়েছেন। তো আমি আপনাদেরকে যেটি জানাতে চাচ্ছি, আপনারা এখন সরাসরি লাইভ প্রুফটি দেখলেন। বাংলাদেশ ব্যাংক আসলে এমন একটি প্রতিষ্ঠান যেটি আসলে সর্বোচ্চ পর্যায়ের। তো এই ধরনের ব্যাংকের যে আসলে ওয়েবসাইটটি হ্যাক করা হয়েছে আসলে সেটিও দুঃখজনক। তো এখানে মূল জিনিসটা হচ্ছে যে আসলে হ্যাকারদের আসলে মূল প্রতিবাদটা হচ্ছে যে স্টপ কিলিং স্টুডেন্টস। তাদের আসলে মূল যে উদ্দেশ্যটা সেটা হচ্ছে বর্তমান যে চলমান যে কোটা সংস্কার আন্দোলন চলতেছে এটার যে তারা প্রতিবাদ করছে, সেখানে যে ছাত্রীদের উপর আসলে হামলাগুলো হচ্ছে এবং যে আরও ছাত্ররা মারা গেছে, এটার প্রতিবাদ জানিয়ে তারা এটি বাংলাদেশ ব্যাংকের এই ওয়েবসাইটে কিন্তু হ্যাক করেছেন, যেটা আমরা বাস্তবে দেখতে পেলাম প্রমাণ। এটি আমি আজকে দেখতেছি 19 জুলাই শুক্রবার জুমার দিনে এই জিনিসটা আমি লক্ষ্য করলাম যখন আমার নজরে আসে। তো সেটি আমি আপনাদের সাথেই তুলে ধরলাম। তো প্রিয় দর্শক, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা দেখছিলেন যে ওয়েবসাইটের মধ্যে আসলে হ্যাকাররা কী বলছেন। হ্যাকাররা স্পষ্ট বলছেন যে সেখানে ছাত্রদের হত্যা বন্ধ করো, ছাত্র হত্যা বন্ধ করো। তারা আসলে তাদের মনোভাবটা আসলে প্রকাশ হয়েছে ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করি দেখলাম। সেখানে স্পষ্ট তারা লিখে দিয়েছেন যে স্টপ কিলিং স্টুডেন্টস, ছাত্র হত্যা বন্ধ করো। তো বাংলাদেশে যে চলমান কোটা সংস্কার আন্দোলন চলতেছে সেখানে নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। তারা এই প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটকে আসলে হ্যাক করে নেয়। এটি খুবই আসলে দুঃখজনক, যেহেতু বাংলাদেশের মানুষের আসলে সবার ভরসার একটা জায়গা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তো আস্থার জায়গা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটকে আসলে তারা হ্যাক করে নিয়েছে। আমরা আসলে জানি না বাংলাদেশ ব্যাংক কতটুকু আসলে তারা নিরাপত্তাজনিত ওয়েবসাইটের জন্য কাজ করে থাকে, যেটি আসলে এখন মানুষের মধ্যে একটা সংশয় তৈরি হবে যে এত বড় একটা প্রতিষ্ঠান এটির ওয়েবসাইট কীভাবে হ্যাকাররা হ্যাক করে নিতে পারে। তো আসলে আমরাও চাচ্ছি না, কেউ চাচ্ছে না, আসলে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি না বাংলাদেশে কোনো সংঘাত হোক আর কোনো ছাত্রছাত্রী হামলার শিকার হোক, কোনো মায়ের বুক খালি হোক,
আর কোনো রক্ত ঝরুক। আমাদের বাংলাদেশের রাজনৈতিক মহল, আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্রছাত্রী সবাই তো আমাদের দেশের নাগরিক। একে অপরের সাথে সংঘাত করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিচ্ছে। তো আমরা চাই যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিশ্চিত হয় এমন কিছু আসলে হোক। কর্তৃপক্ষ সব কিছু দেখছেন, ভালো সিদ্ধান্ত নিয়ে সবার সাথে বসে সমাধান করুক, এটাই আমরা আশা করছি। তো আল্লাহ তাআলা বাংলাদেশের প্রতিটা মানুষকে হেফাজত করুক, ছাত্রছাত্রীদের হেফাজত করুক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকার চেষ্টা করুন। সবাই বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।